Hello everyone, আসসালামু আলাইকুম। মাইসেলফ একদম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে তোমাদের জন্য আমি অনেক স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা চলে গিয়েছিলাম দাম্মামে। অ্যান্ড দাম্মামে গিয়ে আমরা বেসিক্যালি গেছিলাম 6 মাসে রেনিউ করানোর জন্য, ভিসা রেনিউ করানোর জন্য। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখানো যাক। অ্যান্ড তোমরা হয়তো অনেকেই জানো যে সৌদি আরবে 3 মাস পর ভিসা রেনিউ করতে দাম্মামে বা বাংলাদেশে বর্ডার ক্রস করতে হয়। অ্যান্ড এটার জন্য আমরা বেসিক্যালি গিয়েছিলাম। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আগের বার যেহেতু আমাদের সাথে অনেক বড় একটা পোপাট হয়ে গেছিলো, এই কারণে আমি অনেক বেশি ভয়েও ছিলাম যে এবার যদি ওরকম কোনো কিছু হয় তাহলে কি হবে। তো এইবার আমাদের কোনো প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ, যে আমাদের 10 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এইবার আমরা ওইখানে গিয়ে দেন ওইখানে লোকাল অনেক সৌদি আছে, তো ওদের সাথে কথা বলে দেন আমরা করাইছি। অ্যান্ড একজনে তোমার 100 রিয়াল পার পারসন, 100 রিয়াল আর 200 রিয়াল সামথিং এরকম কিছু একটা নিছিল। যেহেতু আমাদের এখন প্রায় 1 মাস এর কাছাকাছি হয়ে গেছে, দাম্মাম থেকে ব্যাক করছি রিয়াদে, তো ওই জিনিসটা আমার মনে নেই সঠিক, বাট 200 রিয়ালের মতো বা 100 রিয়ালের মতো নিছে। তোমরা ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করে দেন করবা, তাহলে অনেক বেশি বেটার হবে তোমাদের জন্য। অ্যান্ড এটা আমার সাজেশন থাকবে তোমাদের জন্য। অ্যান্ড 6 মাসের পরে রেনিউ হয় কি না, এটা অবভিয়াসলি হয়, আমাদের যেহেতু হয়েছে, অনেকের হয় না, কিন্তু তোমাদের এটা খোঁজ নিতে হবে যে হয় কি না। তো তোমরা খোঁজ নিলে দেন তোমরা জানতে পারবা যে হয় কি না। সো আমরা এখানে রাত 8টা বাজে পৌঁছে গেছিলাম দাম্মামে। অ্যান্ড যাওয়ার 10 মিনিট পরই আমাদের ফিঙ্গার হয়ে যায়। অ্যান্ড আমরা চলে যাই। এরপরে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম একটু ফ্রেশনেসের জন্য। বাট ওখানে প্রচুর গরম ছিল ভাই, এত পরিমাণে গরম ছিল যে গাড়ির যেই উপরের গ্লাস ওইটা ঘামাইয়া পুরো ভিজা যাইতেছিল, এত পরিমাণে গরম ছিল। তো এ কারণে আমরা বের হইনি, আমরা সরাসরি গিয়েছিলাম একটা হোটেল বুক করার জন্য। তো চলো হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখানো যাক, হোটেলের ট্যুর দেওয়া যাক তোমাদেরকে। চলো। আচ্ছা, তোমরা গেস করো এই হোটেলের নাম কি? এই হোটেলের নাম মাসারা হোটেল। লিটারালি আমি অনেক বেশি শকড হয়ে গেছিলাম যে মাসারা হোটেল। আমরা কিছুদিন আগেই মাসারা পার্কে গেছিলাম, বাট আমি এক্সপেক্ট করি নাই যে মাসারা হোটেলও আছে। তো পরে দিয়ে যাই দেখি যে আসলে এটার নাম মাসারা হোটেল। অ্যান্ড আমি অনেক বেশি শকড হয়েছিলাম যে সব সুন্দর সুন্দর জিনিস মাসারা নাম দিয়েই শুরু হয়। অ্যান্ড এই নামটা আমার সুন্দর মনে হয়ে গেছে, ফেভারিট হয়ে গেছে এখন। তো তোমাদের একটা জিনিস দেখাই, যে দেখো একটা কিচেন, সেটা আলমারির মধ্যে লুকায় রাখছে। অ্যান্ড আমি এটা মনে করছিলাম যে এটা কোনো আলমারি বা কোনো কিছু রাখার জন্য হয়তো বা, বাট এটা যখন খুললো তখন দেখলাম যে না, এটার মধ্যে কিচেন, অনেক বেশি সুন্দর। আর এখানে আমার ফ্যামিলি বসে আছে, সবাই টিভি দেখতেছে। অ্যান্ড ওদের যে জায়গায় যাবে না কেন টিভি দেখাই লাগবে, কি বলার আছে, কিছু বলার নেই। তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই, আমি এখানেও আমার ভিডিও চলতেছে, আমি অনেক ফেমাস হয়ে গেছি গাইস। ও মাই গড, নিজের উপর অনেক ডাম লাগতেছে। এনিওয়েজ গাইস, আজকে যেহেতু অনেক জার্নি করে আসছি, অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো এই কারণে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো পরের দিন সকালবেলা আমরা বের হবো। তো চলো পরের দিন সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা পরের দিন সকাল 10টা বাজে বের হয়ে গেছিলাম। অ্যান্ড এত পরিমাণে গরম ছিল যে আমরা বের হয়ে রিগ্রেট করতেছিলাম যে আমরা কেন বের হয়েছি। এরপরে আমরা ব্যাক করি বাসার মধ্যে, আবার হোটেলে ব্যাক করি, কারণ প্রচুর গরম ছিল আর আমরা বাইরে বের হইতেই পারতেছিলাম না। তারপরেও 2-1টা ভিডিও আমি করছি, তোমাদের ওই ভিউগুলো তোমাদেরকে দেখাই আর তোমরা এনজয় করো। লিটারালি অনেক সুন্দর ছিল, বাট প্রচুর গরম ছিল, যে কারণে আমরা একটুও দাঁড়াইতে পারি নাই। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম, আবার হোটেলে ব্যাক করে ফেলছি। অ্যান্ড দেন আমরা চেক আউট করে বিকেল 3টা বাজে আমরা আবার বের হইছি একদম। Makes me feel special. No heaven on earth if I can't be with you. Swim in your eyes so I can tell the truth. Ooh, I got so high, oh I can't leave. I got your body all over my mind. I got so high, I'm off my feet.
মধ্যে তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর প্লেস। অ্যান্ড তোমরা যদি দাম্মামে আসো অবভিয়াসলি একবার হইলেও তোমরা সমুদ্রের পাড়ে আসবা। অ্যান্ড কার কার সমুদ্র ভালো লাগে অ্যান্ড কার কার পাহাড় ভালো লাগে দুইটাই কমেন্ট করে জানাও। আমার তো প্রচুর পরিমাণে সমুদ্র ভালো লাগে, মানে আমার সারাদিন যদি না খাইয়া বসা করে রাখো সমুদ্রের পাড়ে আমি অনেক খুশি। তো এখানে হচ্ছে আমরা পাড়ে গিয়েছিলাম অ্যান্ড এই জায়গাটাতে তোমাদের টাকা লাগবে, তো তোমরা চাইলে এখানে টাকা দিয়ে বসতে পারো। আমাদের টাকা লাগেই নাই একদম পুরা, কারণ এখানে একটা বাংলাদেশি ছিল অ্যান্ড ওই বাংলাদেশিটা অনেক ভালো, আঙ্কেলটা অনেক ভালো অ্যান্ড সে হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নেয় নাই, কেন জানি না, হয়তো বা বাংলাদেশি এই কারণে, মেবি আই ডোন্ট নো। অ্যান্ড তার কাছ থেকে অনেক কিছু আমরা নিয়েছিলাম, মানে খাবার টাবার অনেক কিছু, অ্যান্ড ওইখানে স্টল বসাইছিল, তো ওইখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমাদেরকে ফ্রিতে বসতে দিয়েছিল অ্যান্ড আমরা 2 মিনিট জাস্ট বসছি অ্যান্ড দেন চলে আসছি আমরা। অ্যান্ড আমরা হচ্ছে এরপরে রিয়াদে রওনা দিই। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর স্পোর্টস কার দেখছি অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, লাইক বাচ্চারা কোনো গাড়ি দেখলে লাফায় না ওরকম টাইপের হয়ে গেছিলো আমার অবস্থা। অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম এই স্পোর্টস কারগুলো দেখে, আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, আমি জানি না কেন। তোমাদের কার কার স্পোর্টস কার দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাও, ওকে? তো গাইস আজকের ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাইও। অ্যান্ড আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। So high, I'm off my feet.